হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রেসাদক ডেলি ব্লগসে আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি কালকে ব্লগ বানাইনি, কাল ছিল শনিবার। আর কাল কত ছিল? 31 তারিখ ছিল না? 30, হ্যাঁ, কাল 30 তারিখ ছিল, তো 30শে মার্চ। তো কালকে ভিডিও বানাইনি কারণ আমি চোখ দুটো দেখছো তো এখন একটু কম আছে। চোখ দুটো এত লাল হয়েছিল, সকালে উঠে তো প্রথমে চোখ খুলতেই পারিনি। তো চোখটা খুব কালকে প্রচণ্ড লাল হয়েছিল আর কড়কড় করছিল, খুব কষ্ট হচ্ছিলো। তো ওই জন্য কাল আর কোনো ব্লগ বানাইনি। আজকে সানডে, তো বললাম যে চলো আজকে বানাই। এবার চোখটা তো কবে থেকে হচ্ছে, চোখটা কোনো মতেই ঠিক হচ্ছে না। আর চোখ আর গলা একসাথে হয়েছে, গলাটাও হালকা হালকা ব্যথা থাকছে। ওষুধ খাচ্ছি আমি, কন্টিনিউ চোখে ওষুধ লাগাচ্ছি। আর গলাতে চোখের ওষুধটাই কদিন লাগাচ্ছি, গলার ওষুধ তো অনেক দিন ধরেই খাচ্ছি, কমছে না। এটা আবার কোনো নতুন রোগ এসছে কিনা জানি না। সবাই বলছে অনেকেরই এরকম চোখ লাল হচ্ছে, গলা ব্যথা করছে, মানে দুটো একসাথেই হচ্ছে আর কি। ওই জন্য আমার মনে হচ্ছে গলা ব্যথাটা কমছে না, নাহলে কমে যেত। তো এই ব্যাপার, নতুন নতুন কিছু না কিছু একটা এসেই যাচ্ছে। তো ওই জন্য, আর মাথায় তেল মেখেছি, কালকে তেল মেখেছি, ওই জন্য মাথাটা এরকম অবস্থা। শ্যাম্পু করবো। আর এই যে ইনি এসেছেন, সকাল সকাল আসেন কাজ গোছাতে। এই বাবু, বাবু, কাম হো গিয়া তোমালে, তোমালে কাম হো গিয়া। কাজ গুছোচ্ছে হয়েছে আমার। আর বাবু গেছে হচ্ছে টিউশন, 9টার সময় গেছে, 11টার সময় আসবে। আর আমরা চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর টিফিন না, যে কিছু করবো না, টিফিন পেটটা আমার ব্যথা ব্যথা করছে। ওর পাপা তো এমনিতেই খেতে চায় না, বাবু আসুক যদি খায়, ওকে ম্যাগি বানিয়ে দেবো। আর বিছানা এখনও গুছানো হয়নি, গুছাবো। তো চলো, আসছি পরে আবার। দেখো, এই বেডটা আজকে গুছিয়ে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 1টা। রবিবার মানে তাড়াতাড়ি হবে বললেও সেই কাজ একটা করে বেড়ে যায়। আর এখানে এটা খালি করার কারণে দেখো, এগুলো সব ফেলে দেওয়ার জিনিস, এগুলো বেরোলো। এগুলো তো কাঁচা জামাকাপড় ভাঁজ করবো, করা হয়নি। এইগুলো আলমারিতে পুরো কতটা খালি হলো জায়গা, দেখো। এখানে এতটা পুরো ভর্তি হয়ে গেছিলো, কিছু রাখার জায়গা ছিল না। এখানে একটা খালি হয়েছে, খানিকটা ওখানে খালি হয়েছে। শাড়িগুলো সব আমি নিচে ভরে দিয়েছি। এই দুটো এক গুছোনো আছে, এটাও একটু ঠিক করতে হবে। আর এইগুলো গুছোবো, আমি খাওয়া দাওয়া হয়ে যাক তারপর গুছোবো। আর ওই জন্য মানে শীতের জামা কাপড়গুলো যেগুলো কলকাতা থেকে আনা হয়েছিল সেগুলো তো লাগবে না, এখানে তো লাগবেই না। বাবুর শুধু মানে শীতকালে দুটো জ্যাকেট শীতকালে লাগবে, তাও সেগুলো ভরে দেওয়া হলো। জ্যাকেটগুলো ভরে বললাম এই ট্রলির মধ্যে ভরে দাও, বিছানা খাটের নিচে আছে না ট্রলি, তার মধ্যে সব ভরে দিলাম, যেগুলো লাগবে না এখন আর কি। আর বাকি এগুলো সব বার করা, ফেলে দেওয়া জিনিসগুলো বার করানো হয়েছে। তো এখনও রান্নাবান্না হবে। চলো রান্নাবান্না করে নিই, এমনিতে দেরি হয়ে গেল অনেক। কী করা যাবে, একটা কাজ করতে গেলে আর একটা কাজ দেরি হয়েই যায়। তো চলো রান্না বসাই। টকের ডাল হবে, আর পোস্ত হবে, আলু পোস্ত হবে না কপি আলু পোস্ত হবে দেখি, আর ডিম ভাজা, আর কিছু হবে না। চলো আসছি পরে আবার। ভাত বসিয়ে দিয়েছি, একে দেরি হয়ে গেছে। আর তাড়াতাড়ি করতে গেলে না সবসময় বাড়াবাড়ি হয়, ভাল লাগে না। দেখাচ্ছি কী হলো, দাও। এ দেখো, পুরো মশলা ডাব্বাটা খুলে, মানে ওই ডালটা টকের ডাল করবো যেহেতু, বললাম নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করতে সব একবারে পড়ে গিয়ে এক এক কাজ। এখানটা পরিষ্কার করতে হবে। এখানটা আসলে জায়গাটা খুবই শর্ট, এই যে এইটুখানি জায়গার মধ্যে দিয়ে যাওয়া, তো তাড়াতাড়ি করতে গেলাম আর গেল পরে। আমার হাত থেকে প্রথমবার পড়লো, ওর পাপার হাত থেকে বারবার পড়ে, কী করবো। ভাতটা বসানো হয়ে গেছে, আর এই যে কপি আলু ফালু কেটে রেখেছে, তরকারিটা বসাবো। তো চলো আগে তরকারিটা বসিয়ে নিই, তারপর পরিষ্কার করবো। ভালো লাগে না, কাজে আর কাজে বাড়া হয়ে যায়। এখানেও সব পড়ে আছে, গুছোতে হবে। চলো ওগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর আসছি আবার। ভাত হয়ে গেছে, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, সাঁতলাবো। আর এখানে এই আলু কপিটা ভাজছি, এখন ওটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, মুছতে হবে। আর ওভারেও এদিকে পরিষ্কার করে নিয়েছি। বাবু ওখানে গেঞ্জিটা আলমারি থেকে বার করে রেখে গেল, তো আসতে হবে। একটা একটা করে কাজ বেড়ে যায় না, আর ভালো লাগে না। আর আজকে ওর পাপা বলেছিল যে চিকেন আনবে, আমি দুদিন আগে বলছিলাম চিকেন আনার কথা, কিন্তু গরম এত পড়েছে না, পাপাকে আমি বললাম যে চিকেন আনতে হবে না, বরঞ্চ একটু টকের ডাল করি, আমটা পড়ে আছে, গরমে টকের ডাল আলু পোস্ত খেতে ভালো লাগে। তাই টকের ডাল আর কপিটা ছিল বলে এই জন্য কপি আলু পোস্ত আর ডিম ভাজা হবে। রোজ রোজ চিকেন খেতে হয়, চিকেনটা আমাদের একটু বেশি খাওয়ায় মাছের থেকে। তো বাবা গেছে বাবুকে চুল কাটাতে, চুল কাটিয়ে আসুক, এসে তাই বলবে। এবার যতগুলো বাটি এটাতে শুধু জিরে থাকে, আর ওই যদি আমি গোটা গরম মশলার প্যাকেট কাটি, তাহলে গোটা গরম মশলাটা রাখি, মানে
যেমন ওই দালচিনি, একটু তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো রাখি। তোর পাপা করেছে কি কবে কি জানি বার করেছিল জানি না, তো এই যে এখানে একটু পড়েছে প্লেটেরও, ভালো তো দিয়ে দিই, ধুতে হবে প্লেটগুলো থাক। এবার ওর পাপা করেছে কি কবে সেই সবগুলো ডাব্বাতে মানে কটা টোটাল তিনটে ছটা 8টা ডাব্বা, তো সবগুলোতেই মনে হয় এ করে দিয়েছে ওই লঙ্কা আর হলুদ গুঁড়ো, যেগুলো পাকিগুলো ফাঁকা ছিল সবগুলোতে লঙ্কা আর হলুদ গুঁড়ো ঢেলে দিয়েছে। পড়ে গেল, কত নষ্ট হয়েছে, মানে বেশি অনেকটা করেই ছিল, লঙ্কা হলুদ গুঁড়ো নষ্ট হয়েছে। আমি যেন অল্প অল্প করে ঢালি যদি বাই চান্স, কারণ হাতের কাছেই থাকে, লাগলে ঢেলে নেবো। তাই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলো আলাদা কৌটোয় আছে, এটাতে আমি আর বার করিনি, দেখ ওইগুলো যেহেতু হাতের কাছে আছে ওখান থেকেই নেবো, নাহলে সেও নষ্ট হতো শুধু শুধু। বালতির ওপরে যতটুকু পড়েছিল একটুখানি তুলেছি, সব তো মিশে গেছে, কী করে তুলবো। একটু জল ঢেলে দেবো, দিয়ে পোস্তটা বেটে নিই। উফ, প্রচণ্ড গরম হচ্ছে, দেখো অবস্থা, পুরো ভিজে গেছি। বলে না সেই তাঁতও সয় না আর বাতও সয় না, সেই হচ্ছে অবস্থা। শীতকালে কলকাতার বাবারে গিয়ে এসে কী কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে এরকম রান্না পাচ্ছে, এত ঠান্ডা সহ্য হচ্ছে না। আমার পাপাকে বলছে আমার আর সহ্য করতে পারছি না, আমার এত ঠান্ডা লাগছে, আমি সহ্য করতে পারছি না। বর্ষাকালেও ভালো লাগে, কিন্তু এই কোথাও যাতায়াতের হলে বলে দূর এত বৃষ্টি হচ্ছে একটু থামছেও না, সে জ্বালা। আর গরমকালে তো গরমে ছটফট করতে হয়, কোনো জিনিসটাতেই মনে সন্তুষ্টি নেই। যেটা থাকে সেটা হলে বললে হয় ওটা হলে ভালো হতো, আর ওটা হলে মনে হয় এটা হলে ভালো হতো। তো চলো তো বসিয়ে দিই একটু, ফ্যানের তলে গিয়ে বসি, তো বাবা ওরা আসুক তারপরে আবার আসছি পরে। হয়ে গেছে এই যে আম দিয়ে টকের ডাল, আর এই যে কপি আলু পোস্ত, আর এখানে আছে ডিম ভাজা, ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি, অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আরও কাজ আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আসছি। বাবু চুল কেটে চলে এসছে। বাবু এখানে আয়, তো চুলটা দেখাই বাবু, ওই চুলটা একরকম চুল কাটতে বলেছি, ওর বাবা একরকম কাটিয়ে নিয়ে চুলটা কাটতে। দেখি বাবু এদিকে, দেখি বাবু এদিকে দেখি, ভালো করে মুখটা আরম করলে কি করে হবে। চুলটা কাটাতে নিয়েছে, দাঁড়া দাঁড়া, চুলটা ওকে বলেছিলাম আমি একদিকটা মানে এ করতে আর একদিকটা বড় রাখতে, ও দুদিকটাই চেয়েছে, মাঝখানটা সেই মোরগের মতো করে নিয়ে চলেছে। যাক, সব জায়গাতেই যদি আমাকে যেতে হয় আর কি করে কী হবে, কোনো একটা কাজ বললেই উল্টোপাল্টা করে দেয়। চলো খাওয়া দাওয়া করে নিই, আসছি পরে আবার। এই যে দেখো শাড়ি পরেছিলাম, রিলস বানাচ্ছিলাম, বাবু গিয়েছিলো, পিন আপটা খুলে ফেলেছে, বাবু গিয়েছিলো এ করতে গার্ডেনে। এই যে বাবু কোথায় লেগেছে দেখা, গিয়ে প্রত্যেকদিন পড়ে যা বাবু, দেখি পাটা, ওরে বাবারে কি অবস্থা হয়েছে রে, পাটা তোল। আবার পড়ে গেছিস নাকি তুই, পাটা তোল না। এই যে নখটা পুরো উবড়ে গেছে, এত বড়, যা পা হাত পা ধুয়ে এসো যাও। এই যে গার্ডেনে যাইনি, ভাল লাগছিল না, ওর পাপারও সেই যাবে না বললো। আমি এখানটা না সে কীরকম একটা জ্বর ঠুট হলে যেরকম হয় না ঠোঁটের কাছে, এখানটা হয়েছে যেরকম লাল হয়ে আছে। আর শাড়িটা চেঞ্জ করি আজকে, তোমাদের দেখাচ্ছি কী কী করেছি, এখনও বাকি আছে, হয় না এখন। এই যে এখানে জিনিসপত্রগুলো সেই ড্রামটা থেকে খালি করা হয়েছে, তো জল ভরে রাখা হয়েছে, কারণ গরমকালে তো জলটা একটু বেশিই লাগে। এখানে আরেকটা ড্রাম আমি নিয়ে আসবো, এগুলো রাখা এখন আপাতত রেখে দেবো, অল্প জিনিস আছে তো, এবার যখন নতুন মুদিখানার মাল ভরা হবে তখন একটা আমি অন্য ড্রাম নিয়ে আসবো। আর আজকে অনেক কাজ করা হয়েছে, আলমারিটা তোমাদের তো দেখালাম মনে হয়, দেখিয়েছি কিনা জানি না, তবে মনে হচ্ছে দেখিয়েছি। তো এই ঘরগুলো পুরো খালি করে দিয়েছি, ওপরটা পুরো ভর্তি হয়ে গিয়েছিলো ওপর পর্যন্ত, তো খালি করে দিয়েছি। আর এখানে শাড়িগুলো গুছিয়ে রাখা হয়েছে, এই তাকটা গুছানো আছে, এইটা গুছোতে হবে, আর ওগুলো গুছোতে হবে, জামা কাপড়গুলো গুছোবো, অনেক কাজ করে আছে। রবিবার দিন ওই করতে করতেই চলে যায়। এই জল পড়ে গেল তোর বাবা, কাঁচটা এটার এমন হয়েছে না, কাঁচটা দেখো মুজলে যাবে না, কিন্তু কাঁচটা একদম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর কাঁচটা পাল্টে লাভ নেই, কেননা আলমারিটা যে দাম দিয়ে কেনা হয়েছে, কাঁচটা পাল্টাতে মানে তার হাফ দাম লেগে যাবে। বিছানার চাদরটা চেঞ্জ করবো, এগুলো আমরা এমনি দুপুরবেলা পেতে শুয়েছিলাম। জলের বোতলটা তুলে রাখো তুমি প্রথমে, ড্রামটা ওখানে জল ভরে রাখা আছে, এই জিনিসগুলো রাখা আছে এখানে। আর আমি এই যে ভিডিও বানাচ্ছিলাম, এখানটা তো রোজ ঠিক করো, রোজ এই অবস্থা। এই যে এদিকে দেখাচ্ছি, কাজ হয়ে গেছে এদিকে,
এই যে ওর পাপা সেই জ্যাকেটটা পরেছিল ওটা কাঁচা হয়েছে। কি হলো রে? দেখো দেখো অবস্থা, কি হলো? মোচ নাকে মুখে ঢুকে গেছে জল। এই যে এইখানটা দেখেছো, এই যে ড্রামটা জল ভরে রাখা হয়েছে, এখানগুলো জিনিসপত্রগুলো পাপা রেখেছে ঠিকঠাক করে। এখানে এভাবেই রাখতে হবে, এখন কিছু করার নেই কারণ জলটা লাগে। তো চলো রান্না বান্না সকালে সব আছে, আলু মানে পোস্ত আছে, ডাল আছে, আর ভাত অল্প একটু করতে হবে, তাহলে হয়ে যাবে। তারপর চলো এখন একটু বসি, তারপর চেঞ্জ করে যাবে, গরম হচ্ছে। চেঞ্জ করেছি, করে এবার বাবু এসছে গার্ডেন থেকে, এসে বদমাইশি আরম্ভ হয়েছে ওর। আর আমি এখানে এখন ভাজছি হচ্ছে পাউরুটি, পাউরুটি ঘি দিয়ে একটু সেঁকে নিচ্ছি, চা দিয়ে খাওয়া হবে। তারপর বললাম যে রান্না বান্না আছে, করতে হবে না, তবে পাপা বললো যে পরোটা হবে, তো পরোটাটাই হবে, তরকারি তো আছে ওগুলার, ওই জন্য তা পরোটা করবো। চারটে চারটে করে সেঁকছি, চারটে সেঁকা হয়ে গেছে। আর এই যে এইভাবেই একসাথে, আগে একটা একটা করে করতাম, এখন দেখছি এইভাবে করলে সুবিধা হয়। পড়ে গেল আমার গালে, হাত থেকে সব কিছু পড়ছে আজকে, জানো কেন কে জানে। একটু ঘিটা চারি জায়গায় লাগিয়ে নিয়ে ঠিক হয়, তাহলে সব একসাথে হয়ে যায়। একটু ঘুরিয়ে পাড়িয়ে করে নিলেই রেডি। এটা চামচটা এখন এখানে থাক, পরোটা ভাজবো তো হয়ে যাবে। ঘিয়ে শিশিটা পড়ে গেল, ভাগ্যিস ঘিটা শেষ হয়ে এসছে, নাহলে পড়ে যেত। তো চলো এটা ভাজি আগে, চারটা মাজা হয়েছিল আবার। একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না, একটু কড়কড় করে বেশ খেতে ভালো লাগে। চা করবো, এই যে এখানে চা নিয়ে নিয়েছি। দুধটা মানে গরুর দুধটা গরম করা হয় না, প্যাকেট আনা আছে। আমুল দুধ দিয়ে চা করলাম, দেখো চাটা কিরকম কালো কালো হয়েছে। গরুর দুধে চা করলে চায়ের কালারটা কত সুন্দর হয়। তো চলো চা খাই আগে, একটু দেরি করেই চা খাচ্ছি আজকে আমরা। তারপরে পরোটা করবো, ময়দা মাখবো, মেখে পরোটাটা ভেজে নেবো, ব্যাস। চলো আসছি পরে। পাখা লাগিয়েছি এখানে, এত গরম হচ্ছিলো, ঘেমে চান করে গেছি, পাখাটা লাগিয়ে দিয়েছে। দেখো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর তরকারি তো আছেই। খাওয়া দাওয়া করে নেবো, এখনও খাওয়া দাওয়া করিনি। পাখাটা এখানে লাগিয়েছিল, গরম হচ্ছিলো খুব। আর এই যে তিনি ফোন দেখছেন, এখন বাজে 11টা 10। একটু পরে খাওয়া দাওয়া করবো। ওখানে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, কিন্তু আলমারিতে তোলা হয়নি, কারণ বলছি আলমারিতে তোলা হয়নি কারণ আলমারিটা গুছোতে হবে, বললাম না। আমার যেখানে আমার জামা কাপড় রাখি রেগুলার পরে, যে জামা কাপড়গুলো ওখানটা একটুখানি অগোছালো মতো হয়ে গেছে, ওগুলো ঠিক করে একবারে গুছিয়ে রাখবো। নিচের দুটো র্যাক গোছানোই আছে, আর ওপরেগুলো একটু ঠিকঠাক করে 2-3টে র্যাক গুছোতে হবে আর কি। ওই জন্য মানে গোছাইনি, এখন গুছিয়ে রেখেছি, আলমারিতে তুলিনি, কালকে করব। আর আমরা এবার একটু পরে খাওয়া দাওয়া করবো। কালকে যেহেতু বাবুর স্কুল নেই, যেহেতু অত তাড়া নেই, কারণ ওর পাপা তো 8টা 8:30টার সময় ঘুমতে করলেও আমাদের হয়ে যাবে, 8টার সময় উঠলেও হয়ে যায়, বেরোবে তো তখন 9:45 নাগাদ। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তাহলে। আর আমার না দাঁত আবারও খুব যন্ত্রণা হচ্ছে। এখন আবার ওই যে কসের দাঁতটা বেরো না, আক্কেল দাঁত, সেটা অর্ধেকটা বেরিয়েছিল সেদিন, ওপরেরটা লাগছিলো, মানে ওপরেরটা বেরোচ্ছে, আর এটা অর্ধেকটা বেরিয়ে রয়েছিলো, সেটা আবার অর্ধেকটা বেরোচ্ছে বলে আজকে খুব যন্ত্রণা হচ্ছে। ওষুধটা কোথায় রাখলাম, এখানে ছিল যে, পাপা কোথায় দিল বাবু ওষুধটা? তো এখানে এই যে দাঁড়াই, পেন কিলারটা কোথায় রাখলাম দেখি, এখানে দিয়েছিল ওর পাপা ওষুধটা। এই যে একটা পেন কিলার খাই, খুব যন্ত্রণা হচ্ছে, আর খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। একটার পর একটা লেগেই আছে, দাঁতটা নিয়ে তো খুবই কষ্ট পাচ্ছি। এবার বাবু স্কুলের ছুটি পড়ে গেছে, তো ওই ডাক্তারখানায় যাবো, এবার সরকারি ডাক্তারখানায় যাবো। প্রাইভেটে যা বলছে বাবারে বাবা, সে শুনেই তো দাঁত ফাত, দাঁতের যন্ত্রণা মাথায় উঠে যাবে। তো সরকারি ডাক্তারখানায় যাবো বলেছি, দেখা যাক কবে সময় পাই। কালকে, আজ তো রবিবার বন্ধ থাকে, মানে ডাক্তার থাকে না আর কি, কাল থেকে এবার সারা সপ্তাহে থাকবে, দেখা যাক কবে যাই। তো খাওয়া দাওয়া করে নেবো একটু পরে। আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। খুব ছোটো ছোটো, খুব একটা কিছু শেয়ার করা সেরকম থাকছে না, তবুও চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে একটু ব্লগ।